অবশেষে দুপুর 1টায় আমরা পৌঁছে গেলাম দীঘা সমুদ্র সৈকতে। যখন ছোট ছিলাম পশ্চিম বাংলার কত সিনেমায় এই দীঘা সমুদ্র সৈকত দেখেছিলাম, এমনকি এই দীঘাকে নিয়ে অনেক গানও আছে। বহুদিন ধরে এই জায়গায় আসার ইচ্ছা ছিল, আজ ইচ্ছা পূরণ হলো। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের কলকাতা ট্রিপের তৃতীয় দিন। আজকের গন্তব্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত দীঘা। এখন সকাল 8টা। আমরা নিউ মার্কেট এলাকার থেকে দীঘার উদ্দেশ্যে বাসে উঠে পড়েছি। সামনের প্রায় 5 ঘন্টার যাত্রা। চলুন দেখি আজকের পুরো ভ্রমণ কেমন হয়। কলকাতার ব্যস্ত শহর ছেড়ে ধীরে ধীরে প্রকৃতির মাঝে চলে এসেছি। রাস্তার দৃশ্য সত্যি অসাধারণ। দীর্ঘ জার্নি হলেও সুন্দর দৃশ্যর কারণে একটু বিরক্তি লাগছে না। রাস্তার দুপাশে গ্রামের সুন্দর দৃশ্য, সবুজ মাঠ আর ছোট ছোট বাজার দেখতে দেখতে এগিয়ে যাচ্ছে। অবশেষে দুপুর 1টায় আমরা পৌঁছে গেলাম দীঘা সমুদ্র সৈকতে। যখন ছোট ছিলাম পশ্চিম বাংলার কত সিনেমায় এই দীঘা সমুদ্র সৈকত দেখেছিলাম, এমনকি এই দীঘাকে নিয়ে অনেক গানও আছে। বহুদিন ধরে এই জায়গায় আসার ইচ্ছা ছিল, আজ ইচ্ছা পূরণ হলো। দূর থেকে ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল, সামনে এগিয়ে বিশাল সমুদ্র চোখে পড়ল। প্রথমেই দেখতে জায়গাটা অসাধারণ লাগলো। আজকের আবহাওয়াটাও বেশ সুন্দর, আকাশে মেঘ, ঠান্ডা বাতাস আর বিশাল সমুদ্র সব মিলিয়ে দারুণ এক অনুভূতি। দীঘা হলো ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার একটি জনপ্রিয় সমুদ্র সৈকত ও পর্যটন কেন্দ্র। কলকাতা থেকে প্রায় 185 থেকে 190 কিলোমিটার দূরে অবস্থিত এই সমুদ্র সৈকত সপ্তাহান্তে ভ্রমণের জন্য অত্যন্ত জনপ্রিয়। কলকাতা থেকে বাস, ট্রেন অথবা ব্যক্তিগত গাড়িতে সহজেই পৌঁছানো যায়। বঙ্গোপসাগরের পশ্চিম তীরের দীঘার অবস্থান। দীঘা মূলত দুটো ভাগে ভাগ, ওল্ড দীঘা এবং নিউ দীঘা। ওল্ড দীঘা হলো পুরনো সমুদ্র সৈকত। এখানে বড় বড় পাথরের বাঁধ রয়েছে যা সমুদ্র থেকে উপকূলকে রক্ষা করে। সূর্যোদয় ও সূর্যাস্ত দেখার জন্য খুবই জনপ্রিয়। আর আমরা এসেছি নিউ দীঘা। নিউ দীঘার সমুদ্র সৈকত অনেক প্রশান্ত, পরিষ্কার এবং পরিবার নিয়ে ঘুরতে যাওয়ার জন্য আদর্শ। এখানে ঢেউ তুলনামূলক শান্ত হওয়ায় অনেক পর্যটক পানিতে নেমে আনন্দ উপভোগ করেন। দীঘার রয়েছে বেশ কিছু আকর্ষণ,
যেমন আপনি যখন দীঘায় আসবেন, আপনি এখানে পাবেন জনপ্রিয় কিছু খাবার: চিংড়ি মাছ, কাঁকড়া, ভেটকি মাছ, ফার্মফ্রেট, ফিশ ফ্রাই আর বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ। তাছাড়াও আপনি করতে পারবেন সমুদ্রে হাঁটা, ঢেউ উপভোগ করা, সূর্যোদয়, সূর্যাস্ত, ঘোড়ায় চড়া, বিচ ফটোগ্রাফি, স্থানীয় বাজার ঘুরে দেখতে পারবেন। তার পাশাপাশি দীঘায় ছোট ছোট অনেক দোকান রয়েছে, সেখানে পাওয়া যায় ঝিনুকের তৈরি শোপিস, অলংকার, খেলনা, জামা কাপড় এবং স্থানীয় হস্তশিল্প। তাছাড়া দীঘায় রয়েছে বাজেট ফ্রেন্ডলি হোটেল, ফ্যামিলি বাজেট রিসোর্ট। অক্টোবর থেকে মার্চ দীঘা ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময়। এই সময় আবহাওয়া আরামদায়ক থাকে এবং সমুদ্র উপভোগ করা যায়। দীঘা হলো পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টার পথ। বঙ্গোপসাগরের পশ্চিম তীরে অবস্থিত এই সুন্দর পর্যটন কেন্দ্রটি তার বিশাল সমুদ্র সৈকত, মনোমুগ্ধকর ঢেউ, ঠান্ডা বাতাস আর সুস্বাদু সি ফুডের জন্য বিখ্যাত। প্রতি বছর লাখ লাখ পর্যটক এখানে ঘুরতে আসেন। পরিবার, বন্ধু, একা ভ্রমণ, সব ধরনের পর্যটকদের জন্য দীঘা একটি অসাধারণ গন্তব্য। এখন একটু পানিতে নেমে হাঁটছি। দীঘার ঢেউ খুবই উপভোগ্য। অনেক মানুষ পরিবার নিয়ে এসেছে, কেউ গোসল করছে, কেউ ছবি তুলছে, আবার কেউ শুধু সমুদ্র উপভোগ করছে। সমুদ্র সৈকতের পাশে রয়েছে অনেক ছোট ছোট দোকান, বেলুন, ঘোড়ায় চড়ার ব্যবস্থা এবং শিশুদের জন্য নানা ধরনের বিনোদন। ছুটির দিনে এখানে প্রচুর পর্যটকের ভিড় হয়।
বিকেলের দিকে সমুদ্রের সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। বাতাস, ঢেউ আর চারপাশের পরিবেশ সব মিলিয়ে মনে থাকবে অনেক দিন। সময় খুব দ্রুত কেটে গেল। বিকাল গড়িয়ে এখন সন্ধ্যা, আর কলকাতার বাসে উঠলাম। একদিনের জন্য হলেও দীঘা ভ্রমণ সত্যি অনেক উপভোগ করেছি। রাত প্রায় 9টার দিকে আমরা আবার কলকাতায় ফিরে এলাম। এভাবেই শেষ হলো কলকাতা ট্রিপের তৃতীয় দিনের দীঘা ভ্রমণ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।